আমন্ত্রণ মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান জনি। এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো। এবারে জানাচ্ছি বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। আজ সকালে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডক্টর ইউনূসের ক্ষমতায় আসার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন আছে। আরও জানাচ্ছেন নাহিদ কামাল। গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর থেকে গাজা শহর ও উপত্যকার উত্তরে অনবরত বিমান হামলা চালালে এই মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়াও গাজার উত্তরাঞ্চলে হাজার হাজার বেসামরিক মানুষ আটকে আছে, যাদের খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট চলছে। জাতিসংঘ জানিয়েছে তারা প্রতিদিন অন্তত ৫০০টি খাদ্য বোঝাই ট্রাক গাজায় প্রবেশ করানোর আহ্বান জানিয়ে আসছে, কিন্তু অবরোধ ও ইসরায়েলি সামরিক নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হচ্ছে না। এছাড়া লুটপাট ও বিমান হামলার আশঙ্কায় অনেক সাহায্য স্থবির হয়ে আছে। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তির পর বৃহস্পতিবার থেকেই নতুন এ দাম কার্যকর হয়।